মেইনলি দুইটা বই হচ্ছে আমরা ভার্সিটি একটা ফলো করি, একটা হচ্ছে আলেকজান্ডার সাদিকু, আর একটা হচ্ছে রবার্ট বয়েলিস। আচ্ছা, এই দুজনের বই হচ্ছে আমরা বেশি ফলো করি। তো আচ্ছা, সো আমরা জাস্ট একটু পরিচয়ে যাই আর কি, দেখা যায়। আচ্ছা, সো ইলেকট্রিক সার্কিট। সো ইলেকট্রিক সার্কিট বলতে গেলে প্রথমেই আসে হোয়াট ইজ ইলেকট্রিক সার্কিট অ্যাকচুয়ালি। তো আবার বলতেছি, আমি জাস্ট আপনাদের পরিচয় চলে যাচ্ছে, এটা বানাইছি, আরো জিনিসপত্র আরো ইয়া হবে, মানে আপডেট হবে, আপগ্রেড হবে ইনশাআল্লাহ। আশা করি আরো ভালো জিনিস দেখবেন, এবং সার্কিট ফার্কিট কেমনে কি কাজ করতে হয়, প্রত্যেকটা দিয়ে কি করে না করে সব দেখবেন। আচ্ছা, electronic circuits are the fundamental components of modern electronics, and they are incorporated for powering a variety of devices and systems ranging from personal devices to sophisticated automation systems used in industries. সহজ ভাষায় একদম বাংলা কথা সেটা হচ্ছে কি যে আমরা যখন মডার্ন ইলেকট্রনিক্স নিয়ে বা এখন ইলেকট্রিক ওয়ার্ডটা যেটা নিয়ে কাজ করতেছি, এই ওয়ার্ডটাকে নিয়ে যখন আমরা কাজ করতেছি তখন একদম ফান্ডামেন্টাল কম্পোনেন্ট, একদম শুরু থেকে বেসিক কম্পোনেন্টগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব আমাদের এই কোর্সে, এবং সেগুলা হ্যান্ড হেল্ড মানে হাত দিয়ে ইউজ মানে কাজ করা যায় বা হাত দিয়ে ধরা যায়, কাজ করা যায়, এই ধরনের জিনিসগুলো নিয়ে কাজ করব, যেগুলো কি ফর পাওয়ারিং এ ভ্যারাইটি অফ ডিভাইসেস অ্যান্ড সিস্টেমস। যাই যত কাজই করি না কেন, যত ইলেকট্রিক কাজ করি, প্রত্যেকটার মধ্যে কিন্তু পাওয়ার দিতে হবে, প্লাস আর মাইনাস দিতে হবে, দিয়ে তাকে আগে অন করতে হবে, তাকে আগে রিস্টার্ট করতে হবে। রেঞ্জিং ফ্রম পার্সোনাল ডিভাইসেস টু সফিস্টিকেটেড অপারেশন ডিভাইসেস। পার্সোনাল ডিভাইস হচ্ছে একদম আমি যে ল্যাপটপ ইউজ করতেছি, মোবাইল ইউজ করতেছি, বা সাধারণ বাসায় সুইচ, ফ্যান, লাইট এসব ইউজ করতেছি, এগুলো হচ্ছে একদম পার্সোনাল ডিভাইস। পাশাপাশি হচ্ছে কি সফিস্টিকেটেড অটোমেশন ডিভাইস, যে ডিভাইসগুলো অটোমেটেড। ধরেন দূরে পাওয়ার স্টেশন দেখতেছেন, সাব স্টেশন, যেখান থেকে পাওয়ার সাপ্লাই হচ্ছে, আমরা যে এখানে যে পাওয়ার আসতেছে পুরা আমি কিন্তু দেখতে পাচ্ছি না কোথা থেকে পাওয়ারটা আসতেছে, বাট আদৌ কিন্তু কাজ করতেছে। এই যে এত বড় 22তলা বিল্ডিং এর পাওয়ারটা নিয়ে কাজ করা কিন্তু মুখের কথা না। আর 2 নম্বর বিষয় হচ্ছে কি যে এটাকে অটোমেটেড করা, এটাকে হচ্ছে কি অটোমেটেড করা। অটোমেটেড কি যে আমার হাতে সাহায্য লাগবে না, আমি দেখেন প্লেন উঠতেছে আকাশে, আকাশে প্লেন উঠতে আকাশের মধ্যে আমি প্লাস আর মাইনাস দিয়ে রাখছি নিচে থেকে, দিয়ে রাখি কিন্তু আমরা হচ্ছে কি পাওয়ার ওখানে দিয়ে রাখছি এমনভাবে, পাওয়ার সাপ্লাইটা এমনভাবে হচ্ছে। আর আপনারা যে কোনো জিনিস আমাকে প্রশ্ন করবেন, সমস্যা প্রশ্ন করতে হবে। আচ্ছা, সো মানে এমনভাবে পাওয়ারটা আমরা দিচ্ছি যে পাওয়ারটা আগামী 8 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা 18 ঘন্টা চলতেছে, বাট তাকে আর কোনো দেওয়া লাগছে না, খাবার দেওয়া লাগছে, সে একাই চলতে পারতেছে বা অটোমেটেডলি কাজ করতে পারতেছে, আমার ইচ্ছা নেই। হ্যাঁ, আমাকে মেইনটেনেন্স করতে হচ্ছে, আমাকে দেখতে হচ্ছে। এই প্রত্যেকটা কাজে কিন্তু যারা ইলেকট্রিক শিখবে, ইলেকট্রনিক্স শিখবে, তাদের প্রত্যেকের এটা দায়িত্ব। আপনি বলতে পারতেন স্যার আমি সিএসসি, আমি ইলেকট্রিক শিখে কী করবো? না, আপনারও কাজ আছে। আপনি যখন কম্পিউটার তৈরি করতেছেন, আপনি তো কম্পিউটার ইঞ্জিনিয়ার হবেন সামনে, তাই না? কম্পিউটারের ভেতরে যে কতগুলো জিনিস আছে, কত ধরনের চিপ আছে, গেট আছে, সার্কিট আছে, আপনার মাদারবোর্ড আছে, সব কিছুর মধ্যে কিন্তু আপনাকে পাওয়ার সহ, আমি তো জাস্ট উপর থেকে ইয়া করে প্রেস করে কাজ করতেছি, তাই না? ভেতরে কি আছে আমি কিন্তু খুব একটা কাজ করতেছি না। আপনাকে কিন্তু শিখতে হবে যদি আপনি চান যে আমি আরো ভালো জানবো, কম্পিউটার সম্পর্কে জানবো। এবং মজার বিষয় হচ্ছে কি, আপনারা ভার্সিটিতে সবগুলো বিষয় সম্পর্কে জানবেন, একটা একটা করে কোর্স আগাবেন, আর খালি দেখবেন যে এটা আরো বিস্তৃত হচ্ছে। অর্থাৎ কিভাবে এতদিন আমরা যা জানতাম যে জাস্ট খালি আশপাশ দিয়ে এই যে এইসব ঢোকানো যায়, ঢুকায় ইনফরমেশন ইনপুট আউটপুট এক দুই জানি, তারপরে যে কিভাবে ভিতরে প্রসেস হচ্ছে, একটা প্রোগ্রাম করলেন, প্রোগ্রামটা কিভাবে কম্পাইল হচ্ছে, এটা কিন্তু আমরা আস্তে আস্তে শিখবো। কম্পাইলেশন বলেন, তারপরে হচ্ছে যে
আউটপুট আমি ইনপুট দিয়ে আউটপুট আসা পর্যন্ত যতটুকু আমাদের রাস্তাটা আছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা আস্তে আস্তে দেখবো শিখবো জানবো। অর্থাৎ এভাবে হচ্ছে কি আমরা, কারণ তাহলে তারা আমাদের ওই যে এমপি3 গান লোড করে তার মধ্যে পার্থক্য করে দিচ্ছে না, কম্পিউটার সায়েন্স দিয়ে এমপি3 গান লোড করা হয়। তো পয়েন্ট হচ্ছে কি, তাহলে আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি অটোমেশন সিস্টেমটা যে আমি যে পাওয়ার সাপ্লাই দিচ্ছি আমি একবার তৈরি করে রাখছি, সারাক্ষণ চলতেছে পাওয়ারটা, এটা কিভাবে আসতেছে অ্যাকচুয়ালি হ্যান্ড ইন আমার সহায়তা ছাড়াই বা আমি থাকতেছি না তা ছাড়াই হচ্ছে কি পাওয়ারটা কাজ করতেছে, অটোমেটেড সিস্টেম। আচ্ছা, electronic circuits define and implement the specific functions in a device or system. For example, in a smartphone, when we tap the torch option on the screen, the responding electric circuit carries electric power from battery to the flashlight and turn it on. বুঝতে পারতেছেন যে আমি যখন মোবাইলকে জাস্ট যে টর্চটা আমি অন করলাম, সো আমরা যে টর্চটা যে আমরা অন করলাম, এখন এই টর্চটা অন করতে করতে আমার কিন্তু আর আমি যখন অন করলাম তখন যে বাড়িতে আমি তাকে ডাকতেছি যে আমরা এসে অন করে দিয়ে না, আমি দিচ্ছি পাওয়ার অটোমেটিক্যালি সাপ্লাই হচ্ছে। আমি যখন ফ্যানের সুইচ টিপে দিচ্ছি অটোমেটিক্যালি কিন্তু পাওয়ারটা সাপ্লাই হচ্ছে, অটোমেটিক্যালি আমার ফ্যানটা চলতেছে। যে বাড়াই দিয়ে গেছে তাহলে কিন্তু বারবার ডাকতেছি না যে ভাই আসে না, এসে আবার আপনার কাছে পাওয়ার নিয়ে আমাকে দেন তারপর হচ্ছে ফ্যানটা চলবে, তা তো কিন্তু না। সো আমার পুরো জিনিসটাই কিন্তু হচ্ছে কি ইমপ্লিমেন্ট করা হয়েছে অটোমেটেড ওয়েতে, স্পেসিফিক ফাংশনস ইন এ ডিভাইস অর সিস্টেম। A typical electronic circuit is nothing but an interconnected network of different energy producing and energy consuming devices. অর্থাৎ সহজ ভাষায় হচ্ছে কি যে আমি যখন কাজ করতেছি, মানে ধরেন যে এগুলো আপনি জানবেন, একটা সিরিজ বলে কোনটাকে প্যারালাল বলে কোনটাকে সিরিজ প্যারালাল কোনটাকে। তো এই যে আমরা কাজ করতেছি এখানে শুধুমাত্র রেজিস্টার কাজ করতেছি, আবার মনে করেন আমি এখানে পাওয়ার সাপ্লাই দিলাম, ব্যাটারি দিলাম, হ্যাঁ নেগেটিভ পজিটিভ পাওয়ার দিলাম। সো কোন জায়গায় কখন কোনটা লাগবে, কোন জায়গায় কখন আবার কোনটা লাগবে, যে ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক যখন যেখানে মনে করেন যে আপনার এই মুহূর্তে মনে করেন যে আপনার বাসার এখানে আপনার লাগতেছে সাপোজ 220 ভোল্ট লাগতেছে, বাট আপনারে দেওয়া হয়েছে হচ্ছে 300 ভোল্ট, যে বাকি যে 80 ভোল্ট, ওই 80 ভোল্ট কি করতেছে বাকি 80 ভোল্ট কোথায় যাচ্ছে? লস হচ্ছে না। অর্থাৎ ইলেকট্রিক যখন পাওয়ার দেওয়া হচ্ছে, এখন আমার এখানে চলতেছে হচ্ছে কি প্রতি ফ্লোরে মনে করেন 3টা-4টা করে এসি, এমন অফিস আছে যেখানে প্রতি ফ্লোরে 10টা-12টা করে বড় বড় এসি আছে, তো তাদের পাওয়ার সাপ্লাই আমাদের পাওয়ার সাপ্লাই এক না, তাই না? তাদের তো বেশি লাগতেছে। তো তখন তারা কিভাবে ওই একই ভোল্টেজ ইউজ করতেছে। তো আবার আমরা বাসায় যখন থাকি, বাসায় তো আমাদের এত বেশি কিছু লাগে না। আলাদা কথা যে যারা কেউ যদি অ্যাপার্টমেন্টে থাকে তাদের লাগতে পারে, বাট হয়তো মানে আমি ধরে নিচ্ছি যে সাধারণ মানুষ আমরা সবাই আমাদের যে বাসাতে আমরা যে ইউজ করি, বাসাতে ফ্যান লাইট বা যদি এসিও থাকে আমরা ইউজ করি, তো সেটাতে খুব বেশি পাওয়ার আমাদের লাগতেছে না, অল্প পাওয়ারই আমাদের হয়ে যাচ্ছে। তাহলে যখন বেশি দেওয়া হয় পাওয়ার, বাকি পাওয়ারটা কোথায় যায়? সিস্টেম লস হয়। পাশাপাশি হচ্ছে কি বুঝতে পারতো যে তাহলে আমার যতটুকু লাগতেছে বাকিটা কি তার আমার কাছে আসতেছে না কেন? আমি একটা রেজিস্টার দিয়ে তাকে আটকাই দিচ্ছি, যতটুকু আমার দরকার ততটুকু আমি নিয়ে বাকিটা আটকাই দিচ্ছি। কিভাবে আমি আটকাচ্ছি? কোন জিনিসটার থ্রুতে আমি আটকাচ্ছি? এই জিনিসটার জন্য আমাকে তাহলে সার্কিট তৈরি করতে হয়েছে, অবশ্যই তাকে রেজিস্টার দিতে হয়েছে, যে রেজিস্ট্যান্স দিতে হয়েছে, বা রোধ বলে আর কি, রোধ দেওয়া লাগছে, যে এই রোধ দিয়ে আমি আটকে দিয়েছি যে এতটুকুর বাইরে আমার আসবে না। যখন মনে করেন কারেন্ট চলে যাচ্ছে, কারেন্টটা কেন চলে যাচ্ছে, বা যে ফিউজ হচ্ছে কেন হচ্ছে? বিকজ অফ এই যতটুকু আমার কাছে আসতেছে সাপ্লাইয়ের মধ্যে কাহিনীতে আছে, কতটুকু আমি দিচ্ছি না। অর্থাৎ আমার যে পুরো জিনিসটা ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক, প্রত্যেকের সাথে এমনভাবে কানেক্টেড হয়ে আছে যেখানে বলা হচ্ছে যে আমার এতটুকুর জন্য আমি এতটুকুই নিব, বাকিটুকু নিব না, শেষ করে দিচ্ছি। অবভিয়াসলি নষ্ট হবে এটাই স্বাভাবিক। আচ্ছা, থাকলে তো সিস্টেম লস বেশি হয়, অবশ্যই বেশি। আচ্ছা, তো আরেকটু সামনে যাবো, সেটা হচ্ছে কি নেটওয়ার্ক অফ ডিফারেন্ট কম্পোনেন্টস কানেক্টেড স্পেসিফিক ম্যানার পারফর্ম এ টাস্ক অর ফাংশন।
যে অবভিয়াসলি কিছু কম্পোনেন্ট দিয়েছি, যে আমি রেজিস্টার দিয়েছি, পাওয়ার সাপ্লাই দিয়েছি, তারগুলো কানেক্ট করতেছি, তারপরে বোর্ড কানেক্ট করতেছি, সুইচ কানেক্ট করতেছি, তারপরে হচ্ছে আপনার কি বলে ওয়্যার তো বললাম, তারপরে হচ্ছে আপনার আরো অনেক কিছু, ধরুন যদি গেট থাকে গেট কানেক্ট করতেছি, বা লজিক কানেক্ট করতেছি যে কোন লজিক আমার ফ্যানটা চলবে, বা ফ্যানের জন্য কতটুকু লাগবে, বা লাইটের জন্য কতটুকু লাগতেছে, বা একই পাওয়ার আমি ইয়ার জন্য দিতে পারছি না, ডিম লাইট যারা বাসা ইউজ করি না, ডিম লাইটের জন্য কতটুকু পাওয়ার লাগতেছে। সো আমরা যখন বাল্ব কিনি লেখা থাকে না 5 ভোল্ট, 18 ভোল্ট, 25 ভোল্ট, সো তার ওখান থেকে টানতেছে, কে কতটুকু টানতেছে, আমরা কিন্তু একই পরিমাণে আসতেছে, বাট টানতেছে কিভাবে। তো এটা বলতেছে যে it is specified manner to perform a task or function. The main function of an electronic circuit is to control the flow of electric current from an energy giving device like battery to energy utilizing device like an LED. So LED একটা LED ফুল মিনিং কি? লাইট এমিটিং ডায়োড। লাইট এমিটিং ডায়োড। আচ্ছা, সো ইলেকট্রিক সার্কিটটা হচ্ছে কি যে কন্ট্রোল ফ্লোটা, অর্থাৎ আমার ইলেকট্রিক ফ্লোটা কি পরিমাণ ফ্লো আসতেছে, সেই ফ্লোটাকে আমি কোন ভাবে কোন জায়গায় কাজে লাগাচ্ছি। আপনি যখন বাসায় পানি ছাড়েন, ধরেন যে বেসিনের ট্যাপ করে পানি ছাড়লেন, ফুল পানি কি আপনি ইউজ করতেছেন? অবশ্যই যাচ্ছে না। তো ধরেন আপনি মুখ ধুচ্ছেন, যতটুকু পরিমাণ মুখ ধুচ্ছেন তারপরে বাকি পানি তো ওয়েস্টই হচ্ছে, তাই না? অর্থাৎ আমি যে ফ্লো করতেছি, ফ্লোয়ের যতটুকু দরকার ততটুকু আমি দিচ্ছি, বাকিটুকু তো ওয়েস্ট যাচ্ছে। এটা কিভাবে আসতেছে অ্যাকচুয়ালি? This function to electric circuit to control the flow of electric current from an energy giving device like battery to energy utilizing device like an LED. LED তে কি পরিমাণ, ধরো যদি LED লাইট লাগে, এখানে কি পরিমাণ ভোল্টেজ ওই আমার মেইন জায়গা থেকে নিলে আমার আলোটা জ্বলবে। Electric circuits are the fundamental building blocks of all electronic devices and systems from basic torch to computing and advanced robotic systems. যত ধরনের পাওয়ার সাপ্লাই বা পাওয়ার সিস্টেম বা যত ইলেকট্রিক ডিভাইস আছে সব ধরনের ক্ষেত্রে ফান্ডামেন্টাল এই বিল্ডিং ব্লকটা হচ্ছে ইলেকট্রিক সার্কিটটা। Different types of electric circuits are designed and implemented by using components like batteries, resistors, capacitors, diodes, transistors, এরকম অনেক জিনিস আমরা সব জিনিস একটা করে দেখবো। তো এই সবগুলো জিনিসই কিন্তু আমাদের আলটিমেটলি লাগে এই ফাংশনালাইজ করতে বা একটা জিনিসকে চালু করতে। রোবট তৈরি করলাম জাস্ট খালি আচ্ছা যে ওই ওদের বলে লাইট ফলোয়ার রোবট, জাস্ট লাইট কখন দেখছেন না? আচ্ছা, এক ধরনের রোবট আছে যে রোবটটা হচ্ছে কি শুধুমাত্র এই ধরেন যেখানে দাগগুলা তো ধরো যে কালো করে দিলাম, এই কালোগুলো লাইনগুলো এখানে ফলো করবে, এটাকে বলা হয় লাইন ফলোয়ার রোবট। আবার মনে করেন সামনে আমি টেবিল দিয়ে রাখছি, টেবিলটা যদি সামনে পায় সে যাবে না, অন্যদিকে ঘুরে যাবে, ওটাকে বলা হয় অবজেক্ট ফলোয়িং রোবট, অবজেক্টকে ফলো করতেছে। তো এরকম ভাবে আবার কিছু কিছু রোবট আছে যেগুলো শ্যাডো ফলো করে, ছায়া আমি ছায়া দিচ্ছি যেখানে যেখানে তার শ্যাডো আসতেছে, আমার শ্যাডো পাচ্ছে, মানে আমি আমাকে চিনাই দিব যে শুধু আমার শ্যাডো পাচ্ছে, সেটা কিন্তু যাচ্ছে। যেমন আপনাদের যে পিসিও কিন্তু শ্যাডো মোড কাজ করে, লাইক আপনি মাউসে কাজ করা লাগবে, জাস্ট এভাবে করবেন, একই কাজ করে, দেখে পাচ্ছেন যে এন্ড পয়েন্টার নামে একটা ইয়ে আছে, একই কাজ করে। আচ্ছা, তো ক্যামেরা কি উপরে থাকবে না, ওটা মেইনলি বানানো হয়েছে কম্পিউটার ভিশন দিয়ে। যাই ওটা বিষয়টা হচ্ছে কি যে এই যে আমরা কাজগুলো করতেছি প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার এই জিনিসগুলো কাজে লাগতেছে, অর্থাৎ সবগুলো জিনিসটাকে কানেক্ট করে পাওয়ার দিয়ে ট্রানজিস্টর রেজিস্টার সব কিছু দিয়ে কানেক্ট করে তারপর হচ্ছে তাকে আমার ফাংশনালাইজ করতে হচ্ছে। Some common examples of electric circuits that we see around us include mobile charger, electronic torch, amplifier, fan speed regulator, light dimmer, লাইটকে পাওয়ার বাড়ায় ইয়া করি আবার শেষ করি এটা। আচ্ছা, যদি এটা আপনাদের কোর্সে একটু বেশি হয়ে যায়, তারপর আমি জাস্ট আপনাদের বলবো যে যদি আপনারা পারেন আর কি বানাতে, মানে খুব বেশি না, গ্রুপ করে পরে একটা স্মার্ট সিটি বানাবে, বুঝছেন? এই ক্লাস 8-9 প্রজেক্টগুলো করে আর কি, ওটাকে আমরা একটু সুন্দর করে বানানোর চেষ্টা করবো। আমি আমার সাথে যদি আমি যদি সামনে থাকি, আবার যদি আমাকে রাখে, আমার প্রত্যেকটা কোর্সে আমি কমপক্ষে ছোটো ছোটো একটা করে ছোটো থেকে বড় কোর্স ওয়াইজ হচ্ছে একটা প্রজেক্ট দিই। এই প্রজেক্টের কারণ হচ্ছে কি যে লাস্ট ইয়ারে যে যাতে আপনি আপনার সিভিতে উল্লেখ করতে পারেন যে আমি এই প্রজেক্টটা করে আসছি, সেটা করে আসছি, ছোটো হোক বড় হোক সমস্যা নেই, আমি করি নাই তার চেয়ে ছোটো প্রজেক্ট করা ভালো না। সো দ্যাটস ওয়াই প্রত্যেকের যেন ওই ইয়েতে থাকে যে আমি এই কাজটা করে আসছি। তো তার জন্য ধরেন যদিও এখানে আমাদের আর্ডুইনো নাম শুনছেন?
আরডুইনো হচ্ছে দেখাবো যদি আরডুইনো হচ্ছে এক ধরনের মাইক্রো কন্ট্রোলার। আচ্ছা মানে ওটা দিয়ে হচ্ছে কি যে ওইখানে তারটা সবকিছু ঢুকায় তারপরে হচ্ছে পাওয়ার নিয়ে বা পাওয়ার দিয়ে কন্ট্রোলের মতো যে রিমোট কন্ট্রোল কার্ডগুলো তো স্যার আরডুইনো দিয়ে এখনকার দিনে বেশিরভাগ জিনিসই আরডুইনো দিয়ে করা হয়। নেট আছে মনে দেখাবো। তো মানে বলতে পারেন যে জিনিসগুলা হচ্ছে যে অটোমেটেড আর কি, যে জাস্ট তৈরি করা আছে একটা বোর্ড তৈরি করা আছে, বোর্ডের মধ্যে জাস্ট আমরা আমাদের মতো ওয়্যার দিয়ে কানেক্ট করে লজিক দিয়ে আমরা হচ্ছে জিনিসটাকে ফাংশনাইজ করতে পারবো, ইমপ্লিমেন্টেশন করতে পারবো যে কাজ চলতেছে, গাড়ি চলতেছে, বোর্ড চলতেছে। তো এই ইলেকট্রিক সার্কিটের মধ্যে জিনিসটা পড়ে না। তারপর হচ্ছে কি আপনারা তৈরি করার চেষ্টা করবেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, জাস্ট ভিন্ন হতে পারে। এই স্মার্ট সিটি, স্মার্ট সিটির মধ্যে আপনাদের লাইট জ্বালাবেন, লাইট ডিম করবেন, ডিম থেকে বাড়াবেন, এই জিনিসটা আপনাদের অটোমেটেড হতে হবে। মানে পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে আপনারা যা যা ইউজ করতেছেন, ট্রানজিস্টর, আপনাদের যে ইয়াতে করছেন না, মোশন সেন্সর ইউজ করতে হবে স্যার। হ্যাঁ মোশন সেন্সর ইউজ করতে হবে না, সাবজেক্ট ওটা ইউজ করতে পারেন, না করতে পারেন, ক্লাসে না করতে পারেন, ওটা ডিপেন্ড করে আর কি। যে আপনারা আগে হচ্ছে এই ওইটার ব্লুপ্রিন্ট বানানো হচ্ছে স্যার, আমরা এইভাবে এই ওয়েতে কাজ করতে পারি। আমাদের সার্কিটে বা আমাদের এই সার্কিট কোর্সের মধ্যে ইউজ করেছি এই জিনিসগুলো, আমরা দেখেছি এরকম জিনিসগুলোকে ইউজ করে একটা প্রজেক্ট তৈরি করতে পারি। তো এইটা ফোর্সিবলি না, কাউকে ফোর্স করবো না, এটা যদি কেউ না করেন সমস্যা নেই, বাট এটা করে রাখলে হবে কি আপনাদের এই এক্সপিরিয়েন্সটা সামনে কাজে লাগবে। আমি যতদিন থিওরি পড়ে না কেন, আপনাদেরকে হাতে কলমে কাজ না করলে বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি কী হচ্ছে। আপনাদের ল্যাবটা দিয়ে দেওয়া হবে আগামী যে কোনো একদিনের মধ্যে আমাদের ইনশাআল্লাহ তার সপ্তাহ থেকে ল্যাব শুরু হয়ে যাবে। তো হয়তো এই সপ্তাহ থেকে শুরু হতো, যা কত সপ্তাহ ক্লাসটা হইতো আর কি। তো ইনশাআল্লাহ এই সপ্তাহ থেকে আর আমাদের সামনে দিকে মিস হবে না। সো এই যে ক্যাপাসিটরগুলো কখন কোথায় লাগতেছে, কত কত অ্যামিটার ক্যাপাসিটর লাগতেছে, কত ইয়ার ডায়াল লাগতেছে, কত ওহমের রেজিস্টার লাগতেছে, ব্যাটারির পাওয়ার সাপ্লাই কত ভোল্ট আমি দিচ্ছি, ভোল্ট কোথায় কতখানি দিলে আমি হচ্ছে কি যে এই মুহূর্তে আমার ল্যাপটপের ব্যাটারির পাওয়ার সাপ্লাই কত, কখন দেখছেন ল্যাপটপে কত ভোল্ট কাজ করে। একটা স্যার আমি একটা চার্জারের চালু করতে 250 ভোল্ট আর হচ্ছে স্যার 5 এম্পিয়ার, আর আমাদের স্যার DI স্যার 550 ওয়াট স্যার, 550 ওয়াট অনেক। এটা বলছি স্যার এর চার্জার দিছি আমাদের স্যার। দেখেন আপনারা দেখেন 19 ভোল্ট লেখা আছে চার্জারের মধ্যে। ইনপুটে হচ্ছে তারপরে স্যার এটার মধ্যে আবার 220 তো হয় একটা আর কি। হ্যাঁ তো দেখেন দেখেন তো দেখেন একটু আসুন। ইনপুট প্রেজেন্টেশন দেবেন। হ্যাঁ, তো প্রেজেন্টেশন এবার আগে দেওয়া শুরু করবেন, যাতে পরবর্তীতে আগে পরে কোনো সমস্যা নেই, মানে প্রেজেন্টেশন দিয়ে শেষ করবেন। হ্যাঁ, তো আগে থেকে শুরু করে যাতে হচ্ছে কি যে আপনার রুম নিয়ে যারা ঝামেলা না করে। আর চাই প্রত্যেকের ভিডিও থাকুক। এবার হচ্ছে একটু সুন্দর করে করার চেষ্টা করবো, আপনারা হ্যাশট্যাগ দিয়ে করবেন, হ্যাশট্যাগ ইউজ করবেন, বুঝছেন, মানে যাতে হচ্ছে কি খুঁজলেই পাওয়া যায়। আমি যাতে হ্যাঁ প্রাইভেট গ্রুপের মধ্যে আর কি মনে করেন যে আমরা খুঁজতেছি সবগুলো পাই যাচ্ছে একসাথে। মনে করেন সব যখন পরীক্ষা লাস্টে মার্ক দিতে যাই খুঁজতে খুঁজতে একদম 100টা নিচে একজনটা আছে, খুঁজতে খুঁজতে মানে চাপ হয়ে যায়। সো হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে যদি করি, আর একটা আমি ইয়া দিয়ে দেবো পরে বলে কেউ এক্সেল শিট দিয়ে দেবো, ওইখানে সবাই হচ্ছে লিঙ্ক দিয়ে দেবে। মানে ওই তো পরে আর কি ইয়ে করতেছে, আমরা আগে দিয়ে দেবো
যাতে হচ্ছে কি আর একটা এক্সেল মধ্যে আপনাদের ক্লাস টেস্ট টিয়া মার্কটা যা আছে সব ব্যাপার দেখতে হবে, বুঝতে পারবেন যে আপনাদের কতটুকু এখন আপনার কোন পজিশনে আছেন আর কতটুকু প্রশ্ন করতে হবে। তো তাহলে আরো আমার কাছে মনে হয় আরো গ্রোথ হবে এই জিনিসটা। তো দেখো আচ্ছা স্যার একটা কোশ্চেন কোন ফ্যামিলি থেকে সাপোজ করুন যে আই কোর্স থেকে শেয়ার করতেছে তখন যে আমরা যে তুই বই স্ক্যান চার্জ কে কোন টাকা চার্জ হোল সবগুলো একই থাকে। আপনি একটা চালান পাঁচটা চালান সেম কাহিনী যায়, কিন্তু পয়েন্ট হচ্ছে কি রেগুলেটর দিয়ে জাস্ট তার আচ্ছা এখানে কাহিনী হচ্ছে কি ক্যাপাসিটর কি কাজ করে জানেন? যে মনে করেন একটা রাউন্ড দিল ফ্যানটা মানে একটা রাউন্ড আসলো, একটা সাইকেল আসলো, আবার যে একটা সাইকেল ঘুরে দেওয়া এটা হচ্ছে ক্যাপাসিটর বারবার করে দিচ্ছে। একবার ঘুরে আসলো ক্যাপাসিটর আবার থেকে ঘুরে দিলে আবার থেকে ঘুরে দিলে আবার থেকে ঘুরে দিলে, অর্থাৎ ক্যাপাসিটরের মধ্যে দেখবেন যে দুইটা আঙ্কা আছে, কখনোই ভুলেও দুই হাত দিয়ে এটা করবেন না ইয়া থাকা অবস্থা। কারণ হচ্ছে কি ওই দুই হাতে করলে বর্তনী আপনার এখান থেকে সার্কিট মানে বর্তনী এইটা ইয়া হচ্ছে পুরো হয়ে যাবে, আপনি তো দিনে এই অবস্থা দিতে পারবেন, সমস্যা নেই। যখন কানেক্টেড না তখন ধরতে পারবেন, কিন্তু যদি কোনোভাবে কোনো কারণে অল্প একটু কানেক্টেড থাকে দুই হাতে কখনোই ধরবেন না, এটা হচ্ছে কি একেবারে প্রহিবিটেড। তো রেজিস্টারটা সরি ক্যাপাসিটরটা কি করে তাকে ঘুরে দিতে পারবে। এখন আপনি বলতেছেন কি ক্যাপাসিটরের ঘোরানোটাকে স্পিডটা কমাই দিচ্ছে, যে সে এখন আস্তে করে ঘোরাচ্ছে দ্যাটস ইট। বাট 5 ভোল্ট যদি আপনি দেন 5 ভোল্ট যাচ্ছে, ওই আপনি আস্তে দিলেও 5 ভোল্ট, জোরে দিলেও 5 ভোল্ট, কারণ স্যার ইয়েতে করে চেঞ্জ হয় চার্জ সময় যাবে ইলেকট্রিক বিল সময় যাবে এসি তো সেম এসিতেও সেম। বাট এসিতে এখন হচ্ছে কিছু যে ইনভার্টার দেওয়া আছে, ইনভার্টারগুলোর কারণে কারেন্ট একটু কম টানে, একটু সাশ্রয়ী হয় কি যে যতটুকু নেওয়ার কথা। এখন ধরেন যেটা আপনার বেশি টানতেছে, আপনারা যদি ইলেকট্রিক মিটার একটা আছে দেখা যায় যে কত বেশি ঘুরতেছে, যত বেশি আপনি পয়েন্ট চালাবেন মানে লাইট ফ্যান ইলেকট্রিক চালাবেন। অনেকের বাসায় হয়তো ইয়া থাকে যে আইপিএস থাকে, জায়গার বাসায় আছে হয়তো, তো পাওয়ার সাপ্লাই এটা আইপিএস বা ইউপিএস থাকে। তো আপনি আইপিএস বা ইউপিএস চার্জ থাকে না, আপনি যদি বেশি পয়েন্ট চালান তো বেশি কারেন্ট টানতেছে, কম চালান কম টানতেছে। বাট একটা সারাক্ষণ চালাইলে কোনো সমস্যা নেই, একটা যদি 5 ভোল্টের হয় ততখানি টানতেছে, ওর বেশি যাবে। মানে আপনি যদি ওইটাকে 1 ঘন্টাও চালান তাও সেই 5 ভোল্টে যাচ্ছে, 10 ঘন্টা চালান সেই 5 ভোল্টে কাজ করতেছে, এবং সেটা আপনি 1 থেকে 5 এর মধ্যে যেটা দিয়ে চালান 5 ভোল্টে কাজ করতেছে। স্যার মোটরের উপর ডিপেন্ড করে ফ্যানটা মোটরের উপর ডিপেন্ড করে। মোটর উপরে 5 ভোল্টের যদি এখন আরো বেশি হয় তাহলে মোটর একটু ভালো হইলে আরো বেশি করে আরো ইয়া কারেন্ট টানবে, ভোল্ট টানবে, ডিপেন্ড করতেছে হচ্ছে আপনি কি ধরনের জিনিসপত্র আপনি ইউজ করতেছেন। এইটাই কিন্তু আমাদের শেখার বিষয়। এখন যখন বোর্ডটা তৈরি করবেন ওইখানে আপনার একটা রিমোট ইউজ করতে পারবেন, রিমোট দেখাবো, রিমোটটা ইউজ করে ওটা হচ্ছে কি আপনি ইয়া করে দিলেন, অথবা এটাকে আপনি সেন্সর ওয়াইজ করতে পারেন, সেন্সর বেস করতে পারেন। যদিও সেন্সর আমাদের কোর্সের অন্তর্ভুক্ত না, জাস্ট চাইলে করতে পারেন, নাকি করবেন ডিভাইসে যে কাজে লাগবে, ডিভাইস প্ল্যাটফর্ম যে কাজে লাগবে আপনার কাছে রেখে দিয়ে। তো ওটা হচ্ছে কি যে আপনি মুখে বলতেছেন আর কাজ করতেছেন, ওটাও কিন্তু করা পসিবল। যে আপনি ভয়েস কন্ট্রোল সিস্টেম, তো আপনি মুখে বললেন আর ওই সার্কিটের লাইটটা অন হলো, বা আপনি এটার সাথে আবার ইয়াকে কানেক্ট করেন, আমাদের অ্যাপও আছে, অ্যাপ দিয়ে কানেক্ট করা যায়, অ্যাপ দিয়ে কানেক্ট করে জাস্ট বললেন আর লাইট অন হলো, লাইট অফ হলো। অর্থাৎ আমরা একটা স্মার্ট সিস্টেম তৈরি করতে চাই। আমাদের বিল গেটস না মাত্র কার বাসায় জানি এই ধরনের স্মার্ট একটা, আমার ফ্রেন্ড বাইরে থাকে, আয়ারল্যান্ডে থাকে, ওর বাসায় দেখছি যে ঘরে ঢোকার সাথে সাথে লাইটটা জ্বলে উঠে যাবে, এবং হচ্ছে যে চলে গেলে লাইট অফ হয়ে যায়। ওটা তো আছে, ওটা একদম ইজিয়ার। তো সেন্সর বেসড আর কি, ওটা মোশন সেন্সর বলে আমি ঢুকলে বলতে পারে, আমি সাথে অন্য কিছু ঢুকে সেটাও সে বলতে পারে যে আপনারা যে মার্কেটে ঢোকেন না, ঢোকার সময় একটা শব্দ হয়, সিসি ক্যামেরাটা খুব ভালো রেসপন্স করে না রেসপন্স করে, হ্যাঁ আমাকে দেখে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি আমি যাচ্ছি সেই করতেছে। আর দেন হচ্ছে যে আপনার হচ্ছে যে ডায়োড বা অ্যাম্পলিফায়ার কতখানি কিভাবে ঘুরবে, কি কাজ করবে, অটোমেটেড। অর্থাৎ আমি যাচ্ছি, আমি কাজ করছি, আমার সাথে সাথে সেও যাচ্ছে। তো মনে করেন যে আমরা এগুলো কাজে লাগাতে পারি, যে ধরেন অন্ধ মানুষ, ব্লাইন্ড পিপল, তার জন্য
এমন একটা জিনিস তৈরি করে দিতে পারি যে ধরেন তার হাতে একটা লাঠি, এই লাঠিটার সামনে কোনো অবজেক্ট আছে কিনা, তবে তাকে ব্রেন দিয়ে চিন্তা করতে হবে, লাঠি চিন্তা করে বলে দিবে যে সামনে কোনো কিছু আছে কিনা, ঝামেলা আছে কিনা, বা সে সেন্সর থ্রুতে বুঝতে পারবে যে সামনে হয়তো বা গাড়ি আছে বা কোনো বাচ্চা আছে, কোনো ইটের টুকরা পড়ে আছে, তো সে সাবধান হয়ে যেতে পারবে। ওটার সাথে মনে করেন কানে একটা ইয়ারফোন দিয়ে দিল, এতে বলা হয় না যে লাঠির মধ্যে ভাইব্রেশন করবে। এটা ডিপেন্ড করে, কারণ হচ্ছে কি ধরেন অনেকে উদয় ফাইজলামি করে কাজ করলো দেখার জন্য, বারবার ভাইব্রেশন করতেছে, মানে ঠিক আছে অবজেক্ট পেলেই করবে, কিন্তু ধরেন যে বাচ্চাগুলো মানে এসে উদয় ইয়া করলো মেরে দিই, তো এই যে ভাইব্রেশনটা তার বারবার হচ্ছে, হ্যাঁ এটাও কিন্তু একটা কাজ, যাতে মানে অযাচিত কেউ এসে করতে না পারে, ওটাও কিন্তু একটা প্রজেক্ট হতে পারে ছোটখাটো। হ্যাঁ পাওয়ার লাগবে আর কি, পাওয়ারটাকে আমি যত বেশি হচ্ছে সেন্সর ইউজ, যত বেশি হচ্ছে ইলেকট্রিক জিনিস ইউজ করতে বেশি আমার পাওয়ার যাবে, পাওয়ার আরো বেশি হবে। এটাও তো আমরা স্মার্ট একটা সিটি বানাতে চাই, যে সিটিতে আমার পাওয়ার যত কম দেওয়া যায়, আমরা যাতে সোলার পাওয়ার এমন ভাবে, অথবা পাওয়ার দ্রুত জেনারেট করবে। দেখেন ও থ্যাংক ইউ ছোট একটা আইডিয়া আছে, তো কাহিনী হচ্ছে কি ধরেন রিক্সা চালাচ্ছে, আমাদের রিক্সা ছিল যে এই যে এখন ইলেকট্রিক রিক্সাগুলো বাদ দিই, এই যে পুরো আমাদের রিক্সা চালায় বা মানুষ রিক্সা চালায়, তাদের প্যাডেলের রিক্সা থেকে বিদ্যুৎ উৎপন্ন হতে পারে প্রত্যেকটা রিক্সা থেকে। তারপর গাড়ি চালাচ্ছে, গাড়ি থেকে বিদ্যুৎ উৎপন্ন হতে পারে, চাকার ঘোড়া থেকে বিদ্যুৎ উৎপন্ন হতে পারে। হ্যাঁ, তো যত বেশি ঘুরতেছে, যেহেতু প্রচুর গাড়ি, প্রচুর রিক্সা, প্রচুর জিনিস আছে, প্রত্যেকটা থেকে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হতে পারে। গ্রিডের মধ্যে জমা হলো, ধরেন অল্প একটু কারেন্ট জমা হলো 0.1 জমা হলো, ওটুকু তো হইল, তাই না? কিন্তু ওয়েস্ট হলো না। এই ওয়েস্টেজ কমায় আমরা যদি হয় ওয়েস্টেজ কমাতে হবে, তাহলে সাপ্লাই বাড়াইতে হবে, যে কোনো একটা, তাই না? তো আমি তাহলে সাপ্লাই বাড়াই, তো ওয়েস্টেজ মানে কমাতে পারতেছি না, ওয়েস্টেজ কমানোর জন্য আমরা কিছু একটা করবো। তো এটাই কিন্তু আমাদের শেখার বিষয়, যে অ্যাকচুয়ালি আমরা আউটকামটা কি করতেছি, প্রত্যেকটা জিনিস আমরা কাজ কত ভোট লাগবে। হ্যাঁ, আপনি যদি বলে ধুম করে ফার্স্টে শিখে গেলেন, তাহলে কিন্তু হবে না। মানে হচ্ছে যে আপনার ভুল করতে হবে, একবার দুবার ফাটবে, মুখ টু কালো হয়ে যাবে, কিন্তু মুখ কালো মানে ওই কারণে আর কি, যে আমাদের মানে রাগে মুখটা কালো হয়ে গেছে, দূর হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাবে। তো ওইটা হচ্ছে কি আপনাদের শেখার বিষয়, যে আপনারা, কারণ আমার স্যার বললেন যে যদি কোনো কিছু নাই ফাটে, নাই যদি নষ্ট হয়, তাহলে আপনি কি শিখবেন? শিখতে হবে ওইভাবে। আচ্ছা, তারপরে আসি যে ইলেকট্রিক সার্কিটের কিছু টাইপ দেখি আমরা, ডিপেন্ডিং অন দ্য ডিজাইন। দেখেন তিনটা জিনিসের উপর বেস করে, ডিজাইন, ফাংশনালিটি আর সিগন্যালস, এই তিনটার উপর বেস করে হচ্ছে কি আমরা ইলেকট্রিক সার্কিটকে হচ্ছে কি টাইপে বা ক্লাসিফাই করতে পারি, মেজর টাইপে, অন দ্য বেসিস অফ টাইপস অফ signals, electric circuits are classified as analog circuit, digital circuit and mixed signal circuit. So এই যেগুলো আপনাদের জাস্ট জানতে হবে, সেটা হচ্ছে কি যে আমরা বলতেছি যে সিগন্যাল, আমরা কিভাবে কোন সিগন্যালটা কাজ করতেছে, এই মধ্যে অ্যানালগ ওয়েতে কাজ করতেছে না ডিজিটাল ওয়েতে কাজ করতেছে, এটার উপর বেস করে হচ্ছে কি আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে অ্যানালগ, ডিজিটাল, হচ্ছে মিক্সড সিগন্যাল। অ্যানালগ সিগন্যালটা কি? These circuits are designed to operate on continuous time signals. Examples of analog signals include audio amplifiers, radios, energy meter ইত্যাদি। অর্থাৎ দেখেন দুটো জিনিস আছে, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে ডিসক্রিট। তো আমি জাস্ট আমার যখন দরকার তখন কাজ করতেছি, ওটা হচ্ছে ডিসক্রিট। আর যখন আমার নিয়মিত কাজ করতেছি জাস্ট আসতেছি, পাওয়ার সাপ্লাই চলতেছে, ওটা হচ্ছে কন্টিনিউয়াস। অর্থাৎ মানে লাগুক আর না লাগুক সে আমাকে দিচ্ছে, সাপ্লাই করতেছে।
আর আমার যখন দরকার ঠিক ততটুকু সময় আমি কাজ করছি, ওটা হচ্ছে আমার ডিসক্রিট। এই দুটো হচ্ছে পার্থক্য। দেখেন অ্যানালগ সিগন্যাল বলছি যে সার্কিটটা ডিজাইন টু অপারেট অন কন্টিনিউয়াস টাইম সিগন্যালস, সবসময় চলতেছি আমার। এক্সাম্পলস অফ দ্য সার্কিট ইনক্লুড অডিও অ্যাম্পলিফায়ার। আপনি অ্যাম্পলিফায়ার দিয়ে যে কাজটা দেখেন, আপনি গান শুনতেছেন না, বাট তারপরে কিন্তু অডিওতে পাওয়ার সাপ্লাই দিচ্ছে। রেডিও, আপনি রেডিও বন্ধ করে রাখছেন, বাট তারপরে কিন্তু রেডিওর যে সিগন্যালগুলো আছে সেটা কিন্তু কন্টিনিউয়াস পাওয়ার সে দিচ্ছে। এনার্জি মিটার, এনার্জি আপনার ইউজ হোক বা না হোক, আপনাকে কিন্তু এনার্জি মিটারের মধ্যে এনার্জি অলওয়েজ সাপ্লাই করতেছে, কন্টিনিউয়াস টাইম সিগন্যালে সে পাওয়ার সাপ্লাই করতেছে। স্যার এটা রেডিয়েশনের জন্য প্রবলেম হবে আমাদের আন্তর্জাতিক অবশ্যই প্রবলেম বলে না। সিগন্যাল অলওয়েজ আপনি যে মোবাইলটা সারাক্ষণ অন করে রাখছেন, মোবাইলের মধ্যে পাওয়ার সাপ্লাই যাচ্ছে না, তারপরে কিন্তু যাচ্ছে, অবভিয়াসলি কিন্তু রেডিয়েশন হচ্ছে, আমাদের ক্ষতি হচ্ছে। প্রবলেম অবশ্যই আছে, প্রবলেম যে নাই তা না, আমরা হয়তো চোখে দেখতেছি না বা আমরা বুঝতে পারতেছি না এই মুহূর্তে, বাট প্রত্যেকটা জিনিস থেকে রেডিয়েশন, এই জিনিসগুলো থেকে যেহেতু পাওয়ার সাপ্লাই অন আছে অ্যানালগ সার্কিট, সো দ্যাট রেডিয়েশন আসবে, আমার ক্ষতি হবে, হয়তো আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, ডিজিটাল সার্কিট, these circuits are designed to operate on discrete time. I hope বুঝতে পারছেন, কন্টিনিউয়াস টাইম আছে ডিসক্রিট টাইম, মানে এটা অর্থাৎ 0 বা 1, যেটা হচ্ছে কি আমি অন করলে কাজ করবে, অফ করলে শেষ। ওকে, মানে এটা বুঝে নিন 0 আর 1। এক্সাম্পল অফ দিস সার্কিটস আর সার্কিট ইউজড ইন মোবাইল ফোনস, কম্পিউটার, ডিজিটাল। জাস্ট ওটার পরবর্তী ভার্সনটা কি, যে আমি মোবাইল অন করলে কাজটা আসতেছে। আমি একটা কাজ করছিলাম, আমার ফাইনালি একটা প্রজেক্ট করছিলাম, ওখানে একটা ক্যামেরা অ্যাম্পলিফায়ার রেগুলেটরের মতো কাজ করে কিছুটা। মানে এই যে স্যার এটাকে একটা সার্কিটে দেখছিলাম যে অ্যাম্পলিফায়ার ব্যবহার করে ওয়েভ বাড়াইতেছে, ওয়েভ কমাইতেছে। হ্যাঁ, আপনারা বানাবেন অ্যাম্পলিফায়ার আপনি কিভাবে ইউজ করতে হয়েছিল আপনারা দেখবেন। আচ্ছা, মোবাইলের মধ্যে আমি যখন অন করতেছি তখন হচ্ছে কি লাইটটা জ্বলতেছে, বাকি সময় কিন্তু লাইটটা অফ থাকে। আপনি যখন, সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে আমাদের ক্যামেরাটা, আমি যখন ক্যামেরাটা ওপেন করি তখন হচ্ছে ক্যামেরার মধ্যে পাওয়ার যায়, তার আগে আগুন বুঝতে ক্যামেরার পাওয়ার অফ থাকে। এটা কিন্তু এই যে মনে করেন যে এখন চার্জটা ফুরাচ্ছে আমার ল্যাপটপে, আমি যখন আবার পাওয়ার কেবলটা দিব তখন হচ্ছে কি চার্জটা যে করবে, বাট আমি যদি চার্জারের কেবলটা লাগাই রাখি ইয়ার মধ্যে, পাওয়ার কিন্তু যাচ্ছে, পাওয়ার সাপ্লাই কিন্তু বেরিয়ে হচ্ছে, সার্কিট হয়েছে, বাট কাজে লাগতেছে না, ওয়েস্টেজ হচ্ছে। হ্যাঁ, এই যে চার্জার যখন মানে সুইচ অন করা থাকে তখন কি পাওয়ার লস? হ্যাঁ, পাওয়ার তো আসতেছে। 100% হ্যাঁ, দেখেন যখন আমরা 100% হয়ে গেছে তখন আর কিন্তু চার্জটা ওখানে ঢুকতেছে না। স্যার আমি যদি ডিভাইস খুলে ফেলি তখনও লস হবে? তখনও লস হবে। ডিভাইস খুলে ফেললে ডিভাইসের থেকে ডিভাইসের পাওয়ার ঢুকতেছে না, বাট চার্জার দিয়ে তো পাওয়ার পাস হচ্ছে। এটা হচ্ছে কি না, এটা হচ্ছে কি খুব কম যায় কি, মানে যেহেতু আপনার কাজ লাগতেছে না, বাট যাচ্ছে কিন্তু ইউজ হচ্ছে। এটা হচ্ছে ভালো যে কাজ শেষ করার পরে খুলে রাখা, তাহলে হচ্ছে কি যে পাওয়ারটা বেশি যাচ্ছে। চার্জারটা এমন কিছু ইউজ করে না যে তোমার পর এতটুকু লস হয়ে যায়। দেখেন ইউজ করে হচ্ছে কি যে আটকে দেয়, জাস্ট আটকে দেওয়ার জন্য ইউজ করে, বাট ওটা যে আসতেছে ইউটিলাইজ যে হবে। আপনি খেয়াল করেন, আমি এই চার্জারটাকে আমি কানেক্ট করলাম, কানেক্ট করার পরে আমার যখন এটা কানেক্টেড, দ্যাট মিন্স হচ্ছে কি আমার জ্ঞান ঢুকতেছে। আচ্ছা, সবচেয়ে ভালো কথা, আপনি যখন চোখ খোলা রাখছেন তখন জ্ঞান পাচ্ছেন, তাই না? যা কিছু আপনি দেখতেছেন, পাওয়া থাকা না, যখন আপনি ঘুমে আসছেন তখন আপনার কোনো কিছু নাই, অজ্ঞান টোকান আসছেন তখন সো যখন চোখ খোলা, যখন সে কানেক্টেড, তখন কিন্তু তার ভিতর থেকে যাচ্ছে। আপনি রাস্তার মধ্যে এই যে যখন নিচে যাবেন অনেক স্টুডেন্ট দেখবেন, এখানে বেরোলে অনেক স্টুডেন্ট দেখবেন অন্য ডিপার্টমেন্টের, সবার চাইলে আপনার খেয়াল থাকবে, অস্বাভাবিক সবার থেকে খেয়াল থাকতে তো অস্বাভাবিক, আপনার অনেক হাই লেভেলের এরিয়া, কিন্তু আপনি যে দেখতেছেন দ্যাট মিনস কি আপনার চোখ কিন্তু কাজ করতেছে, বাট ব্রেন কাজ করতেছে, ব্রেনকে আপনি অফ করে রাখছেন, বাট চোখ কিন্তু পাওয়ার সাপ্লাই করতেছে, বা চোখের মধ্যে কিন্তু পাওয়ার সাপ্লাই করছে। দ্যাট ইজ দ্য মেইন থিং এখানে হচ্ছে বিষয়টা। আচ্ছা, তো তাহলে ডিজিটাল হচ্ছে কি আমার বাইনারি সার্কিট, যেটা হচ্ছে কি যখন আমার দরকার ঠিক ততটুকু সময় আমাকে সাপ্লাই করে। আর মিক্সড সিগন্যাল যেটা মিলাইছে সেটা হচ্ছে কি দিস আর অলসো নোন অ্যাজ হাইব্রিড ইলেকট্রিক সার্কিটস। দিস সার্কিটস আর
capable of handling both analog digital signals. Examples of mixed signal circuits include smartphones, laptops, smart energy meter. এই সকল জিনিস হচ্ছে কি স্মার্টফোনে আমি যখন কাজ করতেছি না মনে করেন আমি এইটা নিয়ে এখানে আমার কোনো কাজ হচ্ছে না, দ্যাট মিন্স হচ্ছে এটা আমার লাইটটা মনে করেন আমার লাইটটা ওপেন হলো, লাইট ওপেন হওয়ার সাথে সাথে হচ্ছে কি তখন তাকে চার্জ দেওয়া শুরু করছে ইয়াতে ডিজিটালে। বাট যতক্ষণ আমি কাজ করতেছি না ততক্ষণ কি কাজ চলতেছে ভিতরে পাওয়ার সাপ্লাই কাজ চালাতে যতক্ষণ আপনার কম্পিউটারটা বা মোবাইলটা অন আছে কাজ কি চলতেছে না, অবশ্যই কাজ চলতেছে, ওটা হচ্ছে কি অ্যানালগ। দুইটা মিলে যখন থাকে ওটাকে বলা হয় হচ্ছে কি মিক্সড সিগন্যাল সার্কিট, যেখানে অ্যানালগ এবং ডিজিটাল দুটোই কাজ করে। বুঝছি? অ্যানালগের একটা বাস্তব উদাহরণ কি স্যার? অ্যানালগের বাস্তব উদাহরণ হচ্ছে আপনার মোবাইলের উদাহরণ। যতক্ষণ কাজ করতেছেন না তারপরে কিন্তু পাওয়ারটা ঢুকতেছে, কাজ করতেছে, কন্টিনিউয়াস টাইম আপনাকে পাওয়ার সাপ্লাই করতেছে। যতক্ষণ পর্যন্ত আপনার রেডিও অন আছে, আপনি রেডিও শুনতেছেন না, জাস্ট লাইট অন করা, রেডিও লাইট অন করা। বা মনে করেন যে আমি পিসি ইয়া করে আসছি, স্লিপ করে আসছি, স্লিপ করে আসার কারণে কিন্তু আমার ভিতরে ফাংশনিং হচ্ছে না, হাইবারনেট করে আসছি, বাট ইয়া কিন্তু রানিং, তো কারেন্ট কিন্তু রানিং, সার্কিট সিগন্যাল কিন্তু রানিং, সবসময় চলতেছে, তাকে পাওয়ার দিচ্ছি। আমার সুইচটা অফ করার আগ পর্যন্ত যতক্ষণ সুইচ আমি অন করতেছি, অন রাখছি, আমি কাজ করি বা না করি আমার পাওয়ার রানিং, পাওয়ার আসতেছে, আমি কাজে লাগাচ্ছি, তাহলে সবগুলো হচ্ছে একটু ওয়েস্ট যাচ্ছে। এটা হচ্ছে তার এক্সাম্পল। আচ্ছা, তারপরে হচ্ছে কি on the basis of design, ডিজাইনের উপর বেস করে হচ্ছে কি ইলেকট্রনিক সার্কিটের মধ্যে তিন ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, তাহলে আগেটা গেছে কিসের উপরে? সিগন্যালের উপরে। সিগন্যাল হচ্ছে তিনটা, তাই না? কি কি? ডিজিটাল, অ্যানালগ, মিক্সড। আচ্ছা, এখন হচ্ছে কি ডিজাইনের উপর বেস। ডিজাইনের উপর বেস হচ্ছে তিনটা, সিরিজ, প্যারালাল আর সিরিজ প্যারালাল। আচ্ছা, আমি দেখাবো ছবি ওয়াইজ দেখাবো যে in this electronic circuit the components are connected in a string and provides only a single path for current flow. আর ছিল দেখাতে পারবে তোমার দুইটা ওয়্যার আছে, হ্যাঁ, এর হচ্ছে ওয়্যার জাম্পার ওয়্যার, ওয়্যারতে কানেক্ট করে কি একটা সার্কিট টানি। আচ্ছা, মনে করেন এটা হচ্ছে কি আমাদের বোর্ড, এই বোর্ডের মধ্যে প্রথমে পাওয়ার দেখবেন আচ্ছা, আমাদের এই 8:30 থেকে আর ক্লাস আছে, জাস্ট হচ্ছে 5 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য আমরা সবাই মিলে আমরা নিয়ে যাবো, আমরা সত্যি নিয়ে যাবো, জাস্ট 5 মিনিটের জন্য। এইখানে পাওয়ার দিলে, এইখানে যদি পাওয়ার দেই, এই পাওয়ারটা হচ্ছে কি বোর্ডের মধ্যে পাওয়ার এইভাবে কাজ করে, মানে একটাতে পাওয়ার দিলে বাকি সবগুলো কাজ করে। যদি এখানেও পাওয়ার দেই, এই সবগুলো একসাথে কাজ করে, পজিটিভ আর নেগেটিভ। বাকি এইখানে কানেকশন দিলে এই সবগুলো কাজ করে, এই সবগুলো এই পাশে পাওয়ার দিলে এরা হচ্ছে কি জাস্ট নিচে কাজ করছে। এইখানে পাওয়ার দিলে হচ্ছে কি একটাতে পাওয়ার দিলে বাকি সবগুলাই কানেক্টেড, বাকি সবগুলাই একটা পাওয়ার পেয়ে গেছে। এখানে পাওয়ার দিলে শুধুমাত্র এই 5টা পায় বা এই 4টা পায়। আবার এখানে দিলে হচ্ছে কি এই 5টা পায়, শুধুমাত্র এই জায়গায় কাজ করবে। এই যে এরা যে নিচে কাজ করছে না, এটাকে বলা হয় হচ্ছে প্যারালাল। স্যার এটা তো সিরিজ না স্যার, সিরিজের মতো না, সিরিজ হচ্ছে এটা, মানে পাশাপাশি যেগুলো এটাকে বলা হয় সিরিজ। এই যে এটাকে বলা হয় প্যারালাল। আর যদি এরকম হইতো এই তোর কি এটাকে বলা হয় সিরিজ।
ওই ম্যাডাম সিরিজ সার্কিট। আচ্ছা দেখো না আপনাদের এই তো series circuit. So in this intersect the components are connected in string. তাহলে দেখেন string কথার মানে কি? সুতা কি? এরকম পাশাপাশি শব্দ থাকতেছে না? একই সাথে সবগুলো কানেক্টেড, এটাকে বলা হচ্ছে ক্রিয়া। আচ্ছা প্যারালাল হচ্ছে কি these electric circuits are components connected between two common nodes across the power supply. একটা two common nodes, এখানে একটা কমন, এখানে এটা হচ্ছে কমন, এই জায়গায় এই কমন, এই জায়গায় এই কমন, এই জায়গায় এই কমন, তারা আলাদা আলাদা প্রত্যেকের সাথে কমন একই জায়গাতে আছে, এটাকে বলা হচ্ছে প্যারালাল। আর যেটার মধ্যে হচ্ছে কি তিনটাই মানে দুটো একসাথে থাকে, সিরিজের প্যারালাল একসাথে থাকে, ওটাকে বলা হয় সিরিজ প্যারালাল সার্কিট। তো দুটো আগে যাই, তারপর টাইম নেই না। আচ্ছা এরপরটা হচ্ছে কি ফাংশনালিটি। সার্কিটের ফাংশন একটা গেল হচ্ছে কি আমাদের সিগন্যাল, একটা গেল হচ্ছে কি ডিজাইন মানে সিরিজের প্যারালাল, আর একটা হচ্ছে কি ফাংশনটা কিভাবে কাজ করে তার উপর বেস করে তাকে তিন ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে কি পাওয়ার ইলেকট্রনিক সার্কিট, সিগন্যাল প্রসেসিং সার্কিট আর হচ্ছে কন্ট্রোল সার্কিট। আচ্ছা পাওয়ার ইলেকট্রনিক সার্কিট হচ্ছে কি these electronic circuits are designed to handle large amount of power and used to control flow of electricity in high power circuit. Example the circuits are inverter, power supply, অর্থাৎ সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে কি যে এটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে তার কাছ থেকে যত সম্ভব, যত বেশি সম্ভব পাওয়ার তার কাছ থেকে নেওয়া যায়, এক্সট্রাক্ট করা যায় বা হ্যান্ডেল করা যায় যত বেশি সংখ্যক পাওয়ার। অর্থাৎ এমন ভাবে আমি তৈরি করছি লাইক আমার কর্ণফুলী নদীর যে দেওয়া, ওইখান থেকে এত বেশি স্রোত আসে, সেই স্রোত থেকে আমি পাওয়ার নিই, পাওয়ার এক্সট্রাক্ট করি। অর্থাৎ যতটুকু আমার মানে পুরো একটা জায়গা চালাতে পারবো বা পুরো একটা রুম বা পুরো একটা বিল্ডিং আমি চালাতে পারবো, এরকম পাওয়ার আমি যেখান থেকে দিচ্ছি সেটা হচ্ছে কি আমার পাওয়ার ইলেকট্রিক সার্কিট। দুই নম্বর হচ্ছে কি signal processing circuit. These are types of electronic circuit which are designed to handle voltage and current at signal level. These are also referred to as low power circuit. Examples of the circuit are filter, amplifier, communication system, antenna. অর্থাৎ আইসি আকারে কাজ করে আইসি আকারে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি যে আপনার ভোল্টেজ আর কারেন্ট এট সিগন্যাল লেভেল, হ্যাঁ আইসি তো স্যার সেম ভাবে কাজ করে। সিগন্যাল মানে একদম এক্সাক্ট ওটা না। সিগন্যাল লেভেল হচ্ছে কি যে আমি যখন কাজ করতেছি ওই স্পেসিফিক জায়গাতে সেটা বলতে পারেন অ্যাকচুয়ালি হইতেও পারে। কারণ হচ্ছে কি দেখেন আমার যে ক্যামেরার যে আইসিটা বা ওয়াইফাইয়ের যে আইসিটা, ওয়াইফাইয়ের জন্য একটা আইসি আছে, তো ওই আইসিটার জন্য খুব বেশি কিন্তু পাওয়ার লাগতেছে না। দেখেন এক একটা এক এক রকম পাওয়ার নিচ্ছে, ক্যামেরাটা একরকম নিচ্ছে, তারপরে হচ্ছে আপনার এই ওয়াইফাইটা একরকম নিচ্ছে, আবার টর্চ লাইটের জন্য যেটা সেটা আরেক রকম নিচ্ছে। ওইটা এক একটা এক এক রকম, বাট প্রত্যেকটা কিন্তু লো পাওয়ার সার্কিট, অর্থাৎ সবগুলোকে দেওয়া লাগছে। অর্থাৎ মেইন ব্যাটারি যেটা ওটা মনে করেন যে আপনার পাওয়ার ইলেকট্রিক সার্কিট, আর যেগুলো নিয়ে কাজ করছে জাস্ট কতটুকুর মধ্যে আমরা দিয়ে আমরা কাজ করতে পারি, লাইট জ্বালাতে পারতেছি বা আপনার ক্যামেরা অন করতে পারতেছি, এই যতটুকু দরকার ততটুকু নিয়ে আমরা কাজ করতে পারতেছি, ওইটা হচ্ছে কি আমার সিগন্যাল প্রসেসিং সার্কিট। এটা হচ্ছে কন্ট্রোল সার্কিট, সেটা হচ্ছে কি অ্যাজ দ্য নেম ইমপ্লাইজ these electronic circuits are designed to perform the specific control functions. Examples of the circuits are volume control, অর্থাৎ আমরা যতটুকু কন্ট্রোল করতে পারি, কন্ট্রোল এটা হচ্ছে কি কন্ট্রোল করার প্রসেস। এখানে যদি আমি দ্বিগুণ করতে পুরোটা নিচ্ছি, এখানে হচ্ছে যা যা দরকার ততটুকু নিচ্ছি। এখানে হচ্ছে কি কন্ট্রোল করতে পারি, দ্যাট মিন্স এই যে আমি ভোল্টেজ রেগুলেটর কমাচ্ছি বা বাড়াচ্ছি, রিমোট দিয়ে হচ্ছে আমি এখানকার পাওয়ার কমাচ্ছি বা বাড়াচ্ছি, টেম্পারেচার কমে বাড়ে। আপনি এই যে ওয়াশিং মেশিনের টেম্পারেচার বাড়াচ্ছি বা কমাচ্ছি, তো হিটারের মধ্যে আমরা কোনো কিছু কমাই বা বাড়াই, এই যে কন্ট্রোল সিস্টেম বা কন্ট্রোল করতে পারা, ওটা হচ্ছে কি কন্ট্রোল সার্কিট। এই তিনটা, সো এই তিনটা মেইনলি বেসড অন ফাংশনালিটি, অর্থাৎ আমি ফাংশন ওয়াইজ যে কাজগুলো করতেছি তার উপর বেস করে হচ্ছে এটা করা হয়েছে। সো আই হোপ that আপনারা তিনটাই বলতে পারবো। প্রথমটা ছিল হচ্ছে কি আমার সিগন্যাল কি ডিজিটাল মিক্স, পরটা হচ্ছে ডিজাইন কি ছিল মিক্সড, আর এটা হচ্ছে কি ফাংশন কি একটা হচ্ছে পাওয়ার সিগন্যাল কন্ট্রোল, এটা হচ্ছে কন্ট্রোল। ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা আর দুটি ক্লাস সেটা হচ্ছে কি these are various type of components used to build electric circuit. কিছু কম্পোনেন্ট আগে দেখি। প্যাসিভ সার্কিট কম্পোনেন্ট, প্যাসিভ সার্কিট
তিন ধরনের আছে আমরা। তো একটার নাম হচ্ছে কি প্যাসিভ সার্কিট কম্পোনেন্ট। প্যাসিভ সার্কিট কি না, এমন ধরনের সার্কিট that consumes or convert electric energy into other forms of energy like heat, light, sound. আমার আসতেছে হচ্ছে কি বিষয়টা বুঝেন, বলতে না যে I eat rice, rice is eaten by me. অ্যাক্টিভ অ্যাক্টিভ প্যাসিভ, ওই প্যাসিভ এখানে কাজে লাগে। বিষয়টা হচ্ছে কি যে এনার্জি আসতেছে একভাবে, এই যে মনে করেন এই যে এটার এনার্জিটা আসতেছে একভাবে, আমি কাজে লাগাচ্ছি দেখার জন্য। তো দোকানটা আপনার দোকান, সে বুঝতেছে যে আমি তাকে দিচ্ছি একরকম পাওয়ার, বাট সে কাজে লাগাচ্ছে অন্য জায়গায়। ওটা হচ্ছে কি প্যাসিভ সার্কিট। These components are incapable of supply electric power to other components and cannot produce power gain in electric circuit. এখানে এই কোনো পাওয়ার গেইন হচ্ছে, পাওয়ার হচ্ছে না, সে পাওয়ার নিয়ে কাজ করতেছে, বাট তাকে যে ধরনের পাওয়ার দেওয়া হয়েছে কাজ করার জন্য সমান কাজ করতেছে, সে দেখার কাজ করতেছে, ক্যামেরা দিয়ে সব চেহারা দেখতেছে অন্য কাজ। Some of the common passive component electric circuits are resistor, an electronic circuit component that limits the amount of current. দেখেন রেজিস্টার চলতে পাওয়ার লাগে, রেজিস্টার যখন চলতেছে বা তাকে যখন আমি অ্যাক্টিভ করছি তাকে পাওয়ার লাগে, বাট সে কিন্তু অ্যাকচুয়ালি পাওয়ার লাগে আটকে, তার কাজ হচ্ছে পাওয়ার আটকে দেয়, কারেন্ট আটকে দেয়। রেজিস্টার তো চলে না, রেজিস্টার চলতেছে না, রেজিস্টারকে আমি অ্যাক্টিভ করছি, রেজিস্টার আমি হাতে নিয়ে ঘুরি কাজ হবে কেন, আমি তো অ্যাক্টিভ করার জন্য ওইখানে লাগাইছি, যেখানে যে বোর্ডের মধ্যে আমি লাগাইছি সেই বোর্ডে তো পাওয়ার আছে, তার মানে কি তার ভিতর থেকে পাওয়ার যাচ্ছে, বাট সেই পাওয়ারটা দিচ্ছে পাওয়ার আটকানোর জন্য। তো এটা হচ্ছে কি আমাদের রেজিস্টার। তারপর হচ্ছে কি ইন্ডাক্টর। It is another basic electric component used in circuit to oppose the sudden change in the electric circuit. It is also provides storage to energy in magnetic field. আচ্ছা, আরেক ধরনের ইলেকট্রনিক কম্পোনেন্ট, যে কম্পোনেন্টটা হচ্ছে কি যে কোনো কারণে আমার 5 ভোল্টেজের পাশে না দিয়ে আমার মেইন গ্রিড থেকে কোনো 7 ভোল্টেজ আসছে, কাজ করে বেশি দিয়ে ফেলছি, 2 ভোল্ট বা 4 ভোল্ট বেশি দিয়ে ফেলছি, তখন এই সাডেন জিনিসটাকে আটকানোর জন্য হচ্ছে কি আমরা এই ইন্ডাক্টরটাকে আমরা চেঞ্জ করি। ইন্ডাক্টরটা মেইন ইউজ করার কারণে হচ্ছে কি যাতে সাডেন কোনো ভোল্টেজ চেঞ্জ আসলে সেটাকে সে আটকে আমরা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারি, ইন্ডাকটেন্স, তাহলে এটা হচ্ছে ইন্ডাক্টর। এবং ইট ইজ অলসো প্রোভাইডস স্টোরেজ অফ এনার্জি ইন এ ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ মনে করেন যে আমার যতটুকু পাওয়ার আসছে এটাকে ফার্স্ট আটকে দিছি, তা আটকে আমার তো কোথাও রাখতে হবে, সে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে সেই ফিল্ডের মধ্যে সেটাকে স্টোর করতে পারে। Capacitor is also a passive circuit component that store electrostatic charge and opposes sudden changes in voltage. আচ্ছা, মনে করেন এই যে আমাদের যে ইয়াতে ফ্যানের রেগুলেটর যখন আমরা চেঞ্জ করতেছি তখন আস্তে আস্তে কিন্তু ফ্যানটা আস্তে আস্তে ঘুরতেছে, এই কাজটা করাচ্ছে কি ক্যাপাসিটর। অর্থাৎ আমার রেগুলেশন বা রেগুলেটরের চেঞ্জের কারণে, কন্ট্রোল সিস্টেম চেঞ্জের কারণে ফ্যানটার স্লো মানে ফ্যানটার স্পিডটা একটু কমিয়ে দিয়েছে। এই সো এই তিনটাই কিন্তু আমাদের হচ্ছে কি প্যাসিভ সার্কিট। আমরা দে এক জিনিস সে করে আরেক জিনিস। অ্যাক্টিভ কম্পোনেন্টস, ওটা প্যাসিভ না, এটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভটা হচ্ছে কি those components of electric circuit that either supply energy to rest of the circuit or produce power gain in the circuit are referred to as active components. যেমন একটা एग्जांपल দিয়ে মনে করেন যে আইপিএস কে আমরা চার্জ দিচ্ছি বা আমরা পাওয়ার ব্যাংক চার্জ দিচ্ছি, চার্জ দিয়ে আবার তাকে আবার সে কিন্তু আবার পাওয়ার গেইন করতেছে, সে আবার অন্য কাউকে চার্জ দিতে পারে, পাওয়ার দিতে পারে। সো এটা কিন্তু একটা অ্যাক্টিভ কম্পোনেন্ট। যেটা বুঝতে পারছি, যখনই যা করবেন এক্সাম্পল ওয়াইজ রিয়েল লাইফের সাথে আপনি কানেক্ট করবেন, এমনি বুঝতে যাবেন। আপনাদের এই জিনিসটা পড়া লাগবে না, পরীক্ষা লাগে এমনি পাবেন। আচ্ছা, ট্রানজিস্টর, ইট ইজ এ, আচ্ছা সেমিকন্ডাক্টর বুঝাবো, সেমিকন্ডাক্টরটা আপনারা পড়তে গিয়ে দেখেন কখনো অর্থ পরিবাহী, অর্থ পরিবাহী, ঠিক আছে। ব্রেইনেস মানে কিছু জিনিস থাকে আর কি, তাই এমিশন। আচ্ছা, it is a semiconductor device that can act as an amplifier if operated in its active region on operation, since it can produce power gain in the circuit, thus it is an active component. These are various types of transistors available as BJT কি জানেন, বাই জাংশন ট্রানজিস্টর, মসফেট, জেফেট, পাওয়ার, সবগুলো জিনিস আর কি। আচ্ছা আচ্ছা এগুলো বলবো, এগুলো হচ্ছে কি মেইনলি পাওয়ারের জন্য, যেখানে হচ্ছে কি আপনি সার্কিটটা কানেক্ট করলে উল্টা ওই পাওয়ার থেকে আরো সে পাওয়ার জেনারেট করে, পাওয়ার গেইন করে। আচ্ছা, আমরা ট্রানজিস্টর বলে। তো সেমিকন্ডাক্টর এক ধরনের ট্রানজিস্টর আমাদের ব্যাটারির মধ্যে থাকে, বা আমরা মোবাইলের ব্যাটারি বলি, পাওয়ার সাপ্লাই বলি, এই মোবাইলের ল্যাপটপের চার্জ বলি,
প্রত্যেকটার মধ্যে থাকে ট্রানজিস্টর, যে ট্রানজিস্টর করতে অ্যাকচুয়ালি ওইখান থেকে বিদ্যুৎ নিয়ে সে আবার নিচে একটা ফিল্ড তৈরি করে ওখানে চার্জটা রাখে। আচ্ছা, একটা হলো প্যাসিভ, একটা অ্যাক্টিভ, লাস্টটা হচ্ছে কি স্পেশাল। These electronic components are designed to perform a specific function. The following are specialized components. যেটা হচ্ছে সেন্সর, এটা বলছেন যে সেন্সরটা সেটা হচ্ছে কি it is an electronic component that can measure a physical quantity and produce an equivalent electric signal in response that can be processed by the electric circuit to perform a specific task. So ক্যামেরা এক ধরনের সেন্সর, ক্যামেরাকে আমি পাওয়ার দিচ্ছি, সে পাওয়ারটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ আর প্যাসিভ দুটো মিলাই ছিল। সে কিন্তু আবার কোন একটা কাজের জন্য নিজেকে এমনভাবে করছে সেখানে পাওয়ারটা আবার মানে অ্যাক্টিভলি পাওয়ার নিয়ে প্যাসিভলি কাজ করতেছে। মাইক্রোপ্রসেসর যেটা বললাম, আরডুইনো এক ধরনের সেন্সর বা মাইক্রো প্রসেসর, যেটা হচ্ছে কি আচ্ছা রাসবেরি পাইয়ের নাম শুনছেন? রাসবেরি পাই রাসবেরি তো সাইড ফল না পাই রাসবেরি পাই হচ্ছে 1.2 বা 1.4 গিগাহার্টজের একটা মিনি প্রসেসর। সায়েন্সে খাওয়া দিয়েছে এই যে এটাকে হচ্ছে কি রাসবেরি পাই বলে, যেটা নাম রাখি। এটার মধ্যে হচ্ছে কি এটা হচ্ছে কি মডেল হচ্ছে 4 মানে 5 আমি 4টা ইউজ করছিলাম। তো এটার মধ্যে আমাদের যে পিসির ভিতরে যে ইয়াগুলো আছে, সার্কিটগুলো আছে, এটা দিয়েও সেটা কাজ করা যায়। অর্থাৎ আপনি এমন একটা জিনিস যেটা আপনি নিয়ে ঘুরতে পারবেন প্রসেসর, হ্যাঁ একদম ছোট একটা প্রসেসর। এই প্রসেসরের মধ্যে এইখান দিয়ে আপনি হচ্ছে কি চার্জ দিতে পারবেন, এখানে হচ্ছে আপনি দিয়ে গান শুনতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমার এই ল্যাপটপটা মিউজিক করবো না করে এই ল্যাপটপের সব খালি মনিটরটা ইউজ করবো, মনিটর ইউজ করে বাকি সব পাওয়ার চলে এইখান দিয়ে কালি ইনস্টল দিয়ে কালি হ্যাঁ পারবেন, দিতে পারবেন। স্যার এটা কি পাওয়ার লোড দিতে পারবে? পাওয়ার আমি যে আমার যে পাওয়ার সাপ্লাইটা দরকার, আমি কারেন্টের সাথে এটা যুক্ত করে দেন, আমাদের পিসির জন্য যতটুকু দরকার এটা কি সেই লোড দিতে পারে? বাট এটা গিগাহার্টজ কম, মানে আমাদের যে পিসি গুলো এই প্রসেসর হচ্ছে এগুলো তো কুলিং এর জন্য স্যার অনেক অপশন আছে, বাট এটা যদি আমরা স্যার এটা কুলিং লাগবে না, এটা ইয়া করতে হবে। খালি এটাকে ইউজ করা হয় না কি জন্য, এটা প্রসেসরের ইয়া কম, ক্লক হার্টজ কম, মানে যেমন আমরা ইউজ করি হচ্ছে 3.1 গিগাহার্টজ এর মতো, এটা হচ্ছে 1.4 রিফ্রেশ রেট কম। সো মানে কম জিনিস প্রসেসিং এর জন্য এটা আমরা ইউজ করতে পারি। আমি এটা কাজ করছি। তো এই যে যেমন আমাদের যে ইয়াগুলো আছে না, এই যে ইউএসবি পোর্টগুলো, এই যে ভিউ তারপরে এখানে হচ্ছে পাওয়ার দেয়, এখানে আইডেন্টি পোর্ট আছে, এখানে রেজিস্টার আছে, এখানে যে চিপসেট মানে ইন্ডিয়ান প্রসেসর যেটা সেটা এখানে আছে, সব কিছু আছে, এভরিথিং হাতে নিয়ে আমি করতে পারবো। আমার বাসায় একটা আছে, তো এটা দিয়ে এরকম আরো অনেকগুলো আছে। আর আরডুইনো দেখি, এটার একটু ইয়া মানে একটু বেশি, এখন প্রাইস বেড়ে গেছে। আমার সময় ছিল 2400 টাকা, আচ্ছা। তো এই যে এগুলা হচ্ছে কি আরডুইনো, যে ছবি আসছে ইয়ার জন্য। আরডুইনো হচ্ছে কি মিনি মাইক্রো কন্ট্রোলার, যেটা হচ্ছে কি যে যেখান দিয়ে পাওয়ারটা অনেক কিছু কাজ করে। এটার মধ্যে হচ্ছে কি মেইনলি মনে করেন যে আমার রোবটটা চলবে, রোবটটা যে চলতেছে তাকে লজিক দেওয়া যে সে কেমনে চলবে, অবজেক্ট দেখতে থামবে বা লাইন থেকে যে লাইনের উপর দিয়ে যাবে আসবে কেমনে, তার তো ব্রেক নাই। আমি শিখাই দিচ্ছি, যে শিখাই দেওয়ার জন্য যে লজিকটা তাকে দিয়ে দিচ্ছে সেটা কোড দিয়ে করতে হয়, প্রোগ্রাম দিয়ে করতে হয়। সেই প্রোগ্রামের কাজটা হচ্ছে কি দেওয়ার যে কাজটা দিয়ে হচ্ছে ল্যাপটপ দিয়ে কোড করে দিয়ে যে কাজটা করানো যাকে দিচ্ছি সে হচ্ছে এই ওয়্যার দিয়ে কানেক্ট করে এটার মধ্যে হচ্ছে কি পাওয়ার দেওয়া হয় বা সবকিছু দেওয়া হয়। এটা হচ্ছে চিপসেট,
এখানে এখানে আইসি আর কি এখানে দিয়ে আপনার হচ্ছে কাজ করা যায় এবং ওই এখানে হচ্ছে পিন লাগানো হয় কোন পিনের মধ্যে পাওয়ার আছে কি আছে সবগুলো দেখানো সময় তো এটা হচ্ছে কি আমাদের কাজ আপনাদের হয়তো বা ডিসেম্বরের দিকে ডিসেম্বর বা জানুয়ারির দিকে আপনাদের একটা হতে পারে কম্পিটিশন হতে পারে রোবো সকার অথবা লাইন ফলার উপরে একটা কম্পিটিশন হতে পারে এর আগে আপনারা ছিলেন স্যার যে কম্পিউটার মারামারি না মারামারি না ফুটবল খেলা রোবো সকার আচ্ছা আমাদের লাস্ট লাইন সেটা হচ্ছে কি যে ডিজাইন প্রসেস অফ ইলেকট্রিক সার্কিট ইজ আ ভেরি কমপ্লেক্স অবভিয়াসলি টু কমপ্লেক্স টাস্ক কিভাবে কাজ করা হয় কয়েকটা স্টেপে আমরা বলতেছি আর কি ফার্স্ট অফ অল উই হ্যাভ ডিফাইন দ্য ফাংশন ফর পারপাস অফ ইলেকট্রিক সার্কিট দ্যাট উই নিড কতখানি আমাদের কি লাগবে ফার্স্ট কথা ইলেকট্রিক সার্কিট আমাদের কেন লাগবে কোন ফাংশনে কাজ করতে হবে সেটা আমাদের ডিফাইন করতে হবে আপনি ফ্যান চালাবেন নাকি কি কাজ করবেন আপনি সেটা আপনাকে আগে ডিফাইন করতে হবে এক দুই হচ্ছে আফটার দ্যাট উই স্কেচ দ্য ভেরি ফার্স্ট ডিজাইন অফ দ্য সার্কিট অর্থাৎ সেই সার্কিটে কিভাবে কাজ করবে তা একটা ডিজাইন আমাদের তৈরি করতে হবে দুই at this stage we determine the right components অর্থাৎ সেই সার্কিটের জন্য আমাদের কি কম্পোনেন্ট লাগবে কম্পোনেন্টগুলোকে আমরা ডিজাইন করে কাজ করতে হবে চার হচ্ছে কি then we connect all the components together according to the circuit design to build the actual circuit স্টেপ 3 পর্যন্ত সবকিছু আমাদের সফটওয়্যারে গেছে বা হাতে কলমে গেছে মানে জাস্ট লিখে গেছে এখন হচ্ছে হাতে কলমে তৈরি করতেছি স্টেপ 4 স্টেপ 5 হচ্ছে বিফোর অ্যাকচুয়ালি অপারেটিং দ্য সার্কিট we first use simulation software like PSPice to determine আচ্ছা সফটওয়্যার আছে যে সফটওয়্যারে করে আপনি প্রথমে এখানে তৈরি করার আগে এইখানে সবকিছু দেওয়ার আগে সফটওয়্যারের মধ্যে দিয়ে কাজ করা যায় যেটা হচ্ছে কি যে অ্যাকচুয়ালি বোঝা যায় যে বিষয়টি আপনি কাজ করবে কিনা ভার্চুয়াল আর কি যে ভার্চুয়ালি আপনি আগে সবকিছু আছে আর কি মানে বোর্ড দেওয়া কানেক্ট করা সবকিছু আপনি দিয়ে বুঝতে পারবেন ওটা বলে সিমুলেটিং সফটওয়্যার যেমন একটা আছে হচ্ছে পিএসসি স্পাইস একটা হচ্ছে মাল্টি সিম একটা হচ্ছে লজিক সিম অনেক কিছু আছে যে if the circuit is highly complex then we will use PCB মানে হচ্ছে কি প্রিন্টেড সার্কিট বোর্ড এই মোবাইল ইয়া করলে একদম পুরোটা করলে দেখতে পিছনে দেখা যায় মানে প্রিন্টিং করা এটা PCB বলে এটা বলে প্রিন্টেড সার্কিট বোর্ড implemented finally the circuit will be tested for ensuring that working অর্থাৎ আমাকে যেরকম ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিয়েছিল আমি ওই ওয়াইজ বানায় তাকে দিতে পেরেছি কিনা ওটা হচ্ছে স্টেপ 7 সো আলটিমেটলি এই হচ্ছে আমাদের টাইম তো এটা হচ্ছে কি আমাদের আজকে একটু ছিল ঘটনা ছিল আর বইটা একটু আমার কাছে বইটা হচ্ছে দেখাই আলেকজান্ডার সাডিকু আর হচ্ছে কি একটা হচ্ছে কি ডুয়াল স্টেট জেনারেশন আমাদের দুটোই আছে আমি একটু দিয়ে দিব নি চলো এটাই তো আচ্ছা দিয়ে দিব আমি বইগুলা ওই যদি কোনো কারণে সাইজ বড়ার কারণে আচ্ছা এটা মনে হয় নাও যেতে পারে 15.2 আমাদের পোর্টালে 15 উপরে যায় না যদি না যায় ওদেরকে আমি চিকে দিয়ে দিব নি ওই ড্রাইভে লিখে দিব নি আপনার নামাই সমস্যা নাই আর যেটা জানো ড্রাইভে সেটা দিয়ে দেবো আজকে স্লাইডটা চাই দিয়ে দিচ্ছি আচ্ছা